আমরা দেখব কোম্পানি কিভাবে অ্যাসেটস ম্যানেজমেন্ট করতে পারে। সেই জন্য আমরা চলে যাব অ্যাসেটে। এখানে এসে আমাদের সকল অ্যাসেটসগুলি এখানে আমরা লিস্ট ওয়াইজ দেখতে পারবো। অ্যাসেটে কি বর্তমানে অ্যাভেলেবল কিনা, কাউকে দেওয়া যাবে কিনা, সেটাও আমরা এই লিস্ট থেকেই কিন্তু দেখতে পারবো। আমরা নতুন একটা অ্যাসেট যদি অ্যাড করতে চাই, অ্যাড নিউ অ্যাসেটে যাব। আমি লিখছি, আমরা অ্যাসেট নেমটা দিয়ে দিচ্ছি। অ্যাসেট টাইপ কি হতে পারে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। নতুন কোনো অ্যাসেট যদি আমি অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে আমি কিন্তু চাইলে এখান থেকে নেম দিলে, সেভ দিলে আমার অ্যাসেট টাইপটা নতুন একটা অ্যাড করতে পারবো। অ্যাসেট পিকচার যদি অ্যাড করতে চাই, চুজ এ ফাইল ক্লিক করে আমি যে কোনো একটা ইমেজ আমার অ্যাসেটের দিয়ে দিব, তাহলে এখানে সেভ হয়ে যাবে। সিরিয়াল নাম্বার, আমি অ্যাসেটের যে কোনো একটা নাম্বার সিরিয়াল যেটা, সেটা এন্ট্রি দিয়ে দিচ্ছি। অ্যাসেটটার ভ্যালু কত হতে পারে, কত অ্যাকচুয়ালি, সেই ভ্যালু প্রাইসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাসেটের লোকেশনটা এখন কোথায় আছে সেটা দিয়ে দিলাম। এছাড়া বর্তমানে অ্যাসেটের স্ট্যাটাস কি অবস্থায় আছে, মানে অ্যাভেলেবল আছে কিনা, নাকি নন ফাংশনাল, নয়তো হারিয়ে গেছে, অথবা ড্যামেজড, অথবা মেইনটেনেন্স আছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই অ্যাসেট নিয়ে যদি কোনো ডেসক্রিপশন দিতে চাই, সেটাও আমরা এখান থেকে দিয়ে সেভ করে দিতে পারি। তাহলে কিন্তু আমার লিস্টে চলে এসেছে অ্যাসেটগুলি। বর্তমানে দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাভেলেবল। তার আমি যদি এই অ্যাসেটটা কাউকে দিতে চাই, সেটার জন্য আমি এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি। অ্যাকশন বাটনে ক্লিক করে আমি যদি লেনটি ক্লিক করি, তাই আমি আমার কোম্পানির কোন এমপ্লয়িকে এই অ্যাসেটটা দিচ্ছি সেটা সিলেক্ট করে দিতে পারবো। আমি কবে দিয়েছি এই প্রোডাক্ট অ্যাসেটটি তাকে, সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। যদি এস্টিমেটেড ডেট থাকে রিটার্নে, সেটা আপনি এখান থেকে টাইপ করে দিতে পারবেন। অ্যান্ড কোনো নোট দিতে চাইলে সেটাও এখান থেকে অ্যাড করে দিয়ে সেভ করে দিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দেখাচ্ছে লিস্ট থেকে যে আমার কিন্তু অ্যাসেটটি মানে লেন্ট করা হয়েছে, এখন কারো আন্ডার আছে, বর্তমানে অ্যাভেলেবল নেই প্রোডাক্টটি অন্য কাউকে দেওয়ার জন্য। ফিউচারে যদি কখনো এই প্রোডাক্টটি রিটার্ন করা হয়, তখন আমি অ্যাকশনে ক্লিক করে যদি রিটার্ন বাটনে ক্লিক করি, ডেট অফ রিটার্ন কবে করেছে সেটা আমরা এখানে দিয়ে, আবার কোনো নোটস লিখে রাখতে চাইলে লিখে দিয়ে আমি সেভ করে দিতে পারি। সেক্ষেত্রে আবার আমার অ্যাসেটটি অ্যাভেলেবল দেখাবে। এমন করে আমার কোম্পানির সকল অ্যাসেটস আমরা এখানে লিস্ট ডাউন করে রাখতে পারবো, অ্যান্ড চাইলে আমরা এখান থেকে লিস্ট এক্সপোর্টও করতে পারবো।